ফিরে দেখা। আগের ভিডিওতে আমরা দেখেছি সফটওয়্যার কি, কত প্রকার এবং কিভাবে তৈরি করা হয়। আমরা জেনেছি সফটওয়্যার মূলত দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার এবং অ্যাপ্লিকেশন সফটওয়্যার। এখন আমরা আলোচনা করব সিস্টেম সফটওয়্যার কি এবং এর বিস্তারিত। এটি হচ্ছে আমাদের চ্যাপ্টার 1 এর টপিক নাম্বার 11। তো চলুন শুরু করা যাক। সিস্টেম সফটওয়্যার কি? সিস্টেম সফটওয়্যার হচ্ছে কম্পিউটারের এমন একটা মূল প্রোগ্রাম যার মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজারের মধ্যে একটা ইন্টারফেস গঠন করে। এখন আপনার বিভিন্ন ল্যাঙ্গুয়েজ যেমন হিন্দি, ইংলিশ, বেঙ্গলি, চাইনিজ, যে কোনো ল্যাঙ্গুয়েজ, আপনার ল্যাঙ্গুয়েজ যেটায় আপনি কথা বলেন সেই ল্যাঙ্গুয়েজটা আপনি বলতে বা বুঝতে পারেন আসলে, তাই না? কিন্তু আপনার কম্পিউটার মেশিন এই ধরনের ল্যাঙ্গুয়েজ কিন্তু বোঝে না। কম্পিউটার সিস্টেম কেবল একটাই ল্যাঙ্গুয়েজ বোঝে, সেটা হচ্ছে বাইনারি ল্যাঙ্গুয়েজ বা বাইনারি কোড। ধরুন আমরা ইংলিশে কথা বলছি বা লিখছি, কিন্তু আমার কম্পিউটার মেশিন সেই ল্যাঙ্গুয়েজটি বুঝতে পারছে না। তাহলে কি করা যেতে পারে? এই ক্ষেত্রে প্রয়োজন হয় একটা ইন্টারফেসের। ইন্টারফেসের মাধ্যমে আমরা আমাদের ল্যাঙ্গুয়েজে দেয়া ইনস্ট্রাকশনগুলো কম্পিউটার মেশিনকে বুঝতে পারা ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দিতে পারি। তার মানে কি বুঝলাম? আমরা আমাদের ভাষায় কম্পিউটারকে বলবো, কিন্তু একটা ইন্টারফেস থাকবে, যে ইন্টারফেসের কাজ হবে আমাদের ল্যাঙ্গুয়েজকে কম্পিউটার যে ল্যাঙ্গুয়েজটা বুঝতে পারে সেই ল্যাঙ্গুয়েজে কনভার্ট করে দেয়া। ঠিক আছে? তো এই ইন্টারফেসের কাজ হচ্ছে এটাই। এর ফলে কম্পিউটার ইংরেজি ভাষাতে দেওয়া আমাদের ইনস্ট্রাকশন গুলো কিন্তু আসলে বুঝতে পারে। সিস্টেম সফটওয়্যারের কাজ কি? আমরা ইতিমধ্যে ধারণা করতে পেরেছি সিস্টেম সফটওয়্যারের কাজ কি হতে পারে। সিস্টেম সফটওয়্যারের মাধ্যমে একটা কম্পিউটারের বিভিন্ন হার্ডওয়্যার পার্টগুলোকে নিয়ন্ত্রণ করা যায়, কম্পিউটারের সাধারণ কার্যকারিতা প্রদান করা যায়। অপারেটিং সিস্টেম হলো সবথেকে জরুরি সিস্টেম সফটওয়্যার, যাকে সর্বপ্রথম কম্পিউটারে ইনস্টল করতে হয়, যেটা ছাড়া কিন্তু আসলে কম্পিউটার চলবে না, রাইট? একটা অপারেটিং সিস্টেম ছাড়া আপনার কম্পিউটার কোনোভাবেই অন্যান্য কাজ করতে পারবে না। তো ল্যাঙ্গুয়েজ প্রসেসিং এর ক্ষেত্রে সিস্টেম সফটওয়্যারের প্রয়োজন। আমাদের সাধারণ ইংলিশ ভাষাতে দেওয়া ইনস্ট্রাকশন গুলোকে মেশিন এর বুঝতে পারা ভাষাতে কনভার্ট করে। ঠিক আছে? এই যে আমরা কম্পিউটার কিনে বা কম্পিউটারের কোনো প্রবলেম হলে বা নতুন কোনো কম্পিউটার যখন আমরা কিনি, তখন আমরা সর্বপ্রথম কি কাজটা করি? সর্বপ্রথম যে কাজটা করি সেটা হচ্ছে অপারেটিং সিস্টেম ইনস্টল করা, যেটাকে আমরা বেশিরভাগ মানুষ জানি উইন্ডোজ দেয়া হিসেবে, তাই না? তো উইন্ডোজ হচ্ছে একটা কি অপারেটিং সিস্টেম। তো এই অপারেটিং সিস্টেমটাই হচ্ছে আসলে প্রথম কম্পিউটারে ইনস্টল করা সিস্টেম সফটওয়্যার, রাইট? ইউজার অ্যাপ্লিকেশন সফটওয়্যার এবং হার্ডওয়্যারের মাঝে ইন্টারফেস বা মধ্যবর্তী হিসেবে কাজ করা হচ্ছে এই সিস্টেম সফটওয়্যারের প্রধান কাজের মধ্যে একটি। আমাদের কম্পিউটারের অন্যান্য যতগুলো অ্যাপ্লিকেশন আমরা ইনস্টল করি, সেই সবগুলোকেই এই সিস্টেম সফটওয়্যার কি করে? নিয়ন্ত্রণ করে। ওকে, ফাইন। এখন যদি আপনারা কম্পিউটারে এই সিস্টেম সফটওয়্যার গুলো না থাকে, তাহলে আপনি অন্যান্য অ্যাপ্লিকেশন গুলো কিন্তু চালাতে পারবেন না। এজন্য আপনাকে সিস্টেম সফটওয়্যার অবশ্যই প্রথমে ইনস্টল করে নিতে হবে। যখন একটা নতুন কম্পিউটার কেনা হয়, তখন সেখানে জরুরি সিস্টেম সফটওয়্যার যেমন অপারেটিং সিস্টেম, ওএস, ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটর ইত্যাদি ইনস্টল করে দেয়া হয়। কিন্তু যেসব সিস্টেম সফটওয়্যার গুলোর মাধ্যমে কম্পিউটার হার্ডওয়্যার এবং ইউজার অ্যাপ্লিকেশনের মাঝে একটা কানেকশন বা লেয়ার সৃষ্টি করা হয়ে থাকে। আসলে সিস্টেম সফটওয়্যার কয় প্রকার? আমরা তো জানলাম সফটওয়্যার দুই প্রকার, সিস্টেম সফটওয়্যার, অ্যাপ্লিকেশন সফটওয়্যার। তো এখানে সিস্টেম সফটওয়্যার কয় প্রকার? আবার অ্যাক্টিভিটি হিসেবে দেখতে গেলে সিস্টেম সফটওয়্যারের বিভিন্ন প্রকার ও ভাগ রয়েছে। যেমন সিস্টেম সফটওয়্যারকে দুটি বিশেষ ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে কম্পিউটার ম্যানেজমেন্ট সফটওয়্যার, আর একটা হচ্ছে ডেভেলপিং সফটওয়্যার। তো কম্পিউটার ম্যানেজমেন্ট সফটওয়্যার কি জিনিস? কম্পিউটারের বিভিন্ন ফাংশনালিটি গুলো ম্যানেজ, অপটিমাইজ, মনিটর করার ক্ষেত্রে এই সফটওয়্যার গুলো কাজ করে, যাতে
কম্পিউটার সিস্টেমের পারফরম্যান্স এবং সিকিউরিটি গুলো অপটিমাইজ করা যেতে পারে। কম্পিউটার ম্যানেজমেন্ট সফটওয়্যার গুলোকে আবার তিন ভাগে ভাগ করা যেতে পারে, যেমন অপারেটিং সিস্টেম এবং ডিভাইস ড্রাইভার, সিস্টেম ইউটিলিটিস ইত্যাদি বিষয়গুলো। তো অপারেটিং সিস্টেম কি? এই অপারেটিং সফটওয়্যারের একটা কম্পিউটার সিস্টেমকে সম্পূর্ণ নিয়ন্ত্রণ করে এবং এই ওএস দ্বারা ইউজার এবং কম্পিউটার হার্ডওয়্যারের মাঝে একটা ইন্টারফেস তৈরি করা হয়, ঠিক আছে? এখন যাতে দুইজনের পরস্পরে কানেক্টেড হয়ে কাজগুলো করতে পারে। ওকে, এগুলো অপারেটিং সিস্টেম ছাড়া অন্য কম্পিউটারে চালানো কিন্তু মোটেও সম্ভব না। তার কারণ আপনারা কম্পিউটার চালু হওয়ার সাথে সাথেই অপারেটিং সিস্টেম বিভিন্ন কাজ শুরু করে দেয়, যেগুলো ছাড়া কম্পিউটার কোনো কাজ করতে পারবে না, ঠিক আছে? এই হচ্ছে বিষয়। এখানে কিছু অপারেটিং সিস্টেমের নাম দেয়া হলো, যেমন উইন্ডোজ ওএস, লিনাক্স, ম্যাক ওএস, উবুন্টু, অ্যান্ড্রয়েড। এগুলো হচ্ছে আসলে বিশেষ বিশেষ বা প্রধান প্রধান অপারেটিং সিস্টেম, যেগুলোর নাম আমরা কম বেশি সবাই শুনে থাকি। ডিভাইস ড্রাইভার তাহলে কি? এটি একটি হার্ডওয়্যার এবং সফটওয়্যারের মাঝে ট্রান্সলেটর হিসেবে কাজ করে। এই ডিভাইস ড্রাইভার গুলো ডিভাইস ব্যবহার করার উদ্দেশ্যে ডিভাইস এবং সফটওয়্যারের মাঝে একটা ইন্টারমিডিয়েট হিসেবে কাজ করে একটি ডিভাইস ড্রাইভার। যেমন ধরুন, আপনি যদি একটা নতুন প্রিন্টার নিজের কম্পিউটারে নতুন মানে প্রথমবারের মতো কানেকশন করেন, তাহলে কি হবে? তাহলে প্রিন্টারের সাথে একটা সিডি বা ডিভিডির মাধ্যমে দেয়া ডিভাইস ড্রাইভার সফটওয়্যারের প্রয়োজন আপনার কিন্তু হবেই, ঠিক আছে? ওই ডিভাইস ড্রাইভার সফটওয়্যার ছাড়া কিন্তু আপনার যেই ডিভাইসটা অর্থাৎ প্রিন্টারটা সেটা কিন্তু আপনি চালাতে পারবেন না। এছাড়া কিবোর্ড, মাউস, হার্ড ডিস্ক, প্রিন্টার, স্পিকার, জয়স্টিক, ওয়েবক্যাম, স্ক্যানার, ডিজিটাল ক্যামেরা ইত্যাদি যে কোনো হার্ডওয়্যার একটা কম্পিউটারে ব্যবহার করার ক্ষেত্রে একটা ড্রাইভার সফটওয়্যারের কিন্তু অবশ্যই প্রয়োজন হবে। সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার কি? কম্পিউটারের মেইনটেনেন্সের ক্ষেত্রে বিভিন্ন সিস্টেম ইউটিলিটি সফটওয়্যার গুলোর দরকার পড়ে। কিছু কিছু সিস্টেম ইউটিলিটি আপনার কম্পিউটারের অপারেটিং সিস্টেমের সাথেই দেওয়া থাকে। এছাড়া অন্যান্য জরুরি ইউটিলিটি সফটওয়্যার গুলো আমরা আলাদাভাবে নিজের কম্পিউটারে যোগ করতেই পারি। সিস্টেম ইউটিলিটির মাধ্যমে আমরা কম্পিউটারে বিভিন্ন প্রোগ্রামস এবং সিস্টেম ডেটা পারফরম্যান্স বৃদ্ধি করে নিতে পারি। কিন্তু কিছু সিস্টেম ইউটিলিটি সফটওয়্যারের উদাহরণ হলো অ্যান্টিভাইরাস ইউটিলিটিস, অ্যাভাস্ট, কাসপারস্কি, অ্যাভিরা, উইন্ডোজ ডিফেন্ডার। এগুলো হচ্ছে অ্যান্টিভাইরাস ইউটিলিটিস। disk compression software, then data compression utility, disk cleaner, backup utility, network management utility software, then disk partitioning utility ইত্যাদি ইউটিলিটি সফটওয়্যার কিন্তু রয়েছে। তো ডেভেলপিং সফটওয়্যার গুলো কি কি? কম্পিউটারে থাকা অন্যান্য সফটওয়্যার গুলোর ডেভেলপমেন্টের ক্ষেত্রে এই সফটওয়্যার গুলো কাজ করে। এই ডেভেলপিং সফটওয়্যার গুলোকে চারটি ভাগে ভাগ করা হয়ে থাকে, যেমন প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, ট্রান্সলেটর, লিঙ্কার, লোডার ইত্যাদি। তো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ কি? প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ হচ্ছে আসলে কম্পিউটারের প্রোগ্রামগুলো লেখার ক্ষেত্রে যেসব ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয় সেগুলোকে বলা হয় প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। একটা সফটওয়্যার কি কি কাজ করবে এবং সেই ইনস্ট্রাকশন গুলো কিছু ভোকাবুলারি এবং গ্রামাটিক্যাল ভ্যালুস হিসেবে এই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোর দ্বারা তৈরি করা হয় এবং সেই ইনস্ট্রাকশন গুলোর হিসেবেই কিন্তু কম্পিউটার কাজ করে। প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোতে সাধারণভাবে কিছু হাই লেভেল ল্যাঙ্গুয়েজ ব্যবহার করা হয়, যেমন কোবল, বেসিক, ফরট্রান, সি, সি প্লাস প্লাস, জাভা, পাইথন। এছাড়াও প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ গুলোকে তিনটি ভাগে ভাগ করা যেতে পারে। একটা হচ্ছে মেশিন ল্যাঙ্গুয়েজ, একটা অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজ, আরেকটা হচ্ছে হাই লেভেল ল্যাঙ্গুয়েজ। ট্রান্সলেটর কি? আমরা তো এতক্ষণ বললাম ট্রান্সলেটর। তো এটা আসলে কি? ট্রান্সলেটর সফটওয়্যার গুলো ব্যবহার করা হয় হাই লেভেল ল্যাঙ্গুয়েজ এবং অ্যাসেম্বল ল্যাঙ্গুয়েজে লেখা প্রোগ্রামগুলোকে এমন এক ধরনে কনভার্ট করা যাতে আপনার কম্পিউটার তা বুঝতে পারে।
এই ট্রান্সলেটর সফটওয়্যারগুলোর তিনটি ভিন্ন ভিন্ন প্রকার রয়েছে আবার, অ্যাসেম্বলার, কম্পাইলার এবং ইন্টারপ্রেটার। তো অ্যাসেম্বলার কি, লিঙ্কের সফটওয়্যার, আচ্ছা অ্যাসেম্বলার কি, এগুলা হচ্ছে বিভিন্ন আসলে প্রকারভেদ রয়েছে। এর মধ্যে কম্পাইলার হচ্ছে আসলে একটা ল্যাঙ্গুয়েজকে কি করে, আমাদের আমাদের যে ল্যাঙ্গুয়েজ সেই ল্যাঙ্গুয়েজকে সে মেশিনের ল্যাঙ্গুয়েজে রূপান্তর করে দেয়, এই হচ্ছে বিষয়। তো লিঙ্কের সফটওয়্যার কি, আলাদা আলাদা বিভিন্ন অবজেক্ট মডিউল এবং লাইব্রেরি গুলোকে একটা সিঙ্গেল এক্সিকিউটেবল সফটওয়্যারের সাথে লিঙ্ক করার কাজ করে এই লিঙ্কের সফটওয়্যার। লোডার সফটওয়্যার কি, লোডার সফটওয়্যার গুলো যে কোনো এক্সিকিউটেবল প্রোগ্রামগুলোকে মেইন মেমোরিতে লোড এবং রিলোড করার কাজ করে। যেমন একটা প্রোগ্রাম বা সফটওয়্যারের .exe ফাইল প্রয়োজন অনুসারে সিস্টেম র্যাম মেমোরিতে লোড করা এবং কাজ হয়ে গেলে আনলোড করে দেয়া, এটা হচ্ছে লোডার সফটওয়্যারের কাজ। এবার সিস্টেম সফটওয়্যারের কিছু উদাহরণ আমরা জেনে নিব। উইন্ডোজ ওএস, যেটা আমরা কিছুক্ষণ আগেও আসলে দেখেছিলাম, এখন একটু আর কি ডিটেলসে দেখবো এই আর কি। উইন্ডোজ ওএস, ম্যাক ওএস, অ্যান্ড্রয়েড, অ্যান্টিভাইরাস, কম্পিউটার ল্যাঙ্গুয়েজ ট্রান্সলেটরস, লিনাক্স ওএক্স, গেম ইঞ্জিনস, ডিস্ক ক্লিনার, ডিস্ক কম্প্রেশনস, ব্যাকআপ ইউটিলিটি সফটওয়্যার, নেটওয়ার্ক ম্যানেজমেন্ট সফটওয়্যার ইত্যাদি। ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না এবং পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটিতে ক্লিক করে সাবস্ক্রাইব করে দেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করার পাশাপাশি বেল বাটনটি বাজিয়ে দিবেন। ধন্যবাদ।